গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালে ঘুম থেকে উঠেই আমাকে আগে আসতে হয় রান্নাঘরে, আর রান্নাঘরে এসে যখন রান্না করতে যাই প্রত্যেক দিনই হয় এই যে দেখো সিলিং থেকে এইভাবে জল জমা হতে থাকে, আর সেটা তরকারিতে, রান্নাতে, সব জায়গাতে পড়তে থাকে। আমি শুকনো কাপড় দিয়ে প্রত্যেক দিনই মুছতে থাকি, কিন্তু আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এটা এখন যদি আমি বাড়ির মালিককে বলি তাহলে উনি বলবেন এটা নাকি আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। সবই তো আমার ভাগ্যে ছিল, সিলিংয়ের ওপরে জল, এটাও আমার ভাগ্য। সবই তোমাদের সাথে শেয়ার করছি যখন, তখন এটা আর কেন বাকি রাখি? তাই এই তরকারির মধ্যে জল পড়ে, এটা তো খাওয়া যায় না, নিজেরই খারাপ লাগে, ঘেন্নাও লাগে বলতে পারো। তো সেই জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরাই বলো এটা আমার ভাগ্যের জল নাকি এটা সিলিংয়ের জল? এটা তোমরাই কমেন্ট করে জানিও। তো দেখো কিভাবে জল পড়ছে, আমি শুকনো কাপড় দিয়ে মুছে দিই। শুকনো কাপড় দিয়ে এখনও আবার মুছবো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো যে শুকনো কাপড়টা দিয়ে মুছলে কতখানি জল, যেটা সিলিংটা খুব চকচকে, যার কারণে জলটা কিন্তু অত সহজে বোঝা যায় না, জল থাকে অনেকটা পরিমাণে। এটা যদি ড্যাম হতো তাহলে জলটা কতটা স্প্রেড করছে চারিদিকে সেটা বোঝা যেত। তো দেখো এই পুরো সিলিংটাতেই কিন্তু জল। তো এটা তো আমার ভালোই লাগে না, কিন্তু কি আর করব, কিছু করারও এই মুহূর্তে আমার নেই, চেষ্টা তো করে চলেছি। আর দেখো এই যে জল কিভাবে গড়িয়ে পড়ছে, আর শুকনো কাপড়টা দিয়ে আমি এখন মুছে তোমাদের দেখাবো যে কতখানি জল হয়। এই দেখো এখানে আমি রান্না করি, আর এই রান্না করতে করতে এই দেখো শুকনো কাপড় দিয়ে আমি পুরো সিলিংটা খুব ভালোভাবে মুছবো। এক হাতে ফোন ধরে ভিডিও করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি, আর এক হাতে মুছছি, তাই হয়তো প্রপারলি আমি দেখাতে অতটা পারছি কিনা জানি না, চেষ্টাটা করছি, ঠিক আছে? তো দেখবে কীরকম নেংড়ালে, মানে কাপড়টা যখন আমি নেংড়াবো তখন কতটা জল বেরোবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সিলিংয়ের জল জমে। এই দেখো, তো এই পরিমাণে জল রেগুলারই জমে, যেটা মানে অনেক বেশি যখন 3 দিন 4 দিন 5 দিন কোনো বৃষ্টি হয় না, তখন কিন্তু এই জলটা আর দেখা যায়। কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য দেব 2টো শুকনো লঙ্কা, 4টে মতো এলাচ, 1 চা চামচের 1 চামচ মতো জিরে, আর 1 চামচ ধনে, আর দিয়ে দেব দারচিনি। এরপর এটা শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেব। অল্প একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে লবণ। এই ভাজা মশলার সাথে লবণ অ্যাড করে দিয়েছি। এরপর এটাকেও একটুখানি ভেজে নেব। পুরো মশলাটা একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু ভেজে নেব। এই গোটা মশলাগুলো ভেজে নেব, তাতে সুন্দর একটা স্মেল আসবে, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, চলো এরপর তুলে নিই। বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি সরু সরু করে। ঝালটা নিজেদের মতো, আমি এখানে 5-6টা লঙ্কা এভাবে কেটে নিয়েছি, আর 2টো বড় বড় টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। এদিকে আমি আলুগুলো আগের থেকেই ভেজে নিয়েছিলাম, আর বাঁধাকপিটা অল্প লবণ দিয়ে ওই তেলের মধ্যেই একসাথে সেদ্ধ করে নিয়েছি। অল্প একটুখানি ভাপিয়ে নিলে বাঁধাকপিটা বেশ ভালো লাগে খেতে। তো দেখো এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর বাঁধাকপিটা তো আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি। যারা আগের থেকে সেদ্ধ করবে না তারা কিন্তু কাঁচাই করতে পারো। কাঁচা কিভাবে করবে চলো সেই প্রসেসটা দেখিয়ে দিই। পেঁয়াজটা এভাবে লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো একসাথেই দিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, এতে টমেটোটা কিন্তু গলে আসবে আস্তে আস্তে। টমেটোটা গলে আসার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা শুধুমাত্র কালারের জন্য, ঝালের জন্য না। তোমরা চাইলে ঝালের জন্য দিতে পারো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এগুলো সব দিয়ে ভালোভাবে মিক্সড করে একটুখানি মিষ্টি দেবো, মানে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট আমি একসাথেই করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কা
একসাথে পেস্ট করে সেটা দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখো শুকনো হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর ভাপিয়ে রাখা বাঁধাকপি আর আলু যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তোমরা যদি কাঁচা বানাতে চাও তাহলে কাঁচা বাঁধাকপিটা মশলাটা কষিয়ে নিয়ে এইভাবে কাঁচা বাঁধাকপিটা দিয়ে দেবে। আমি সেদ্ধটা দিলাম, তোমরা কাঁচাটা দিয়ে দেবে। তারপরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবে বাঁধাকপিটা। কাঁচা বাঁধাকপি দিয়ে করলে খুব ভালো টেস্ট হয়। আর একটা যেটা আমি ভুলে গেছি সেটা হচ্ছে কড়াইতে যখন আমি প্রথম তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তেল দেওয়ার পর অল্প একটুখানি কালো জিরে দিয়ে দেবে। কালো জিরে ফোড়ন দিলে খুব টেস্ট হয় তরকারিতে, তাই কালো জিরে ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজটা দেবে, যেটা আমি ভুলেই গিয়েছিলাম দিতে, তাই তোমাদের বলে দিলাম। তো দেখো এখানে মশলাটা দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নি। 2 থেকে 1 মিনিট বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। বাঁধাকপি থেকে জল বেরোতে থাকবে। আমি আগে থেকেই দুটো মাছের মাথা, মানে একটা মাছের মাথা দুফালি করে ভেজে রেখেছিলাম। তোমরাও কিন্তু মাছের মাথাটা অল্প লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভেজে নেবে। আমি আর ভেজে নেওয়াটা দেখালাম না তোমাদের, কারণ তোমরা তো সবাই এটা জানো। তাই তো মাছের মাথাটা আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এখন মশলা দিয়ে বাঁধাকপিটা কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর খুন্তি দিয়ে এইভাবে মাছের মাথাটা ভেঙে নেব, তাতে মাছের মাথাটা খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশে যাবে। তো চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারো, ছোট ছোট টুকরো করে নেবে, তাতে পুরো তরকারিটার সাথে খুব ভালোভাবেই মাছের মাথাটা মিশে যাবে। তো দেখো আমি এখানে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে আবারও খুব ভালোভাবে নেড়ে অল্প চাপা দিয়ে রান্নাটা করে নেব। আর বাঁধাকপির তরকারির সাথে লুচি খেতে খুব ভালো লাগে, তাই গরম গরম লুচিও কিন্তু ভেজে নিচ্ছি। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। বাঁধাকপির তরকারির সাথে লুচি আমার কিন্তু বেশ ভালো লাগে, তাই গরম গরম লুচিও ভেজে নিলাম। তো চলো লুচিটা ভেজে নিই, আর বাঁধাকপিটা কীরকম টেস্ট হচ্ছে সেটাও দেখি। এখনও বাঁধাকপির তরকারিটা পুরো কমপ্লিট হয়নি। তো চলো এবারে বাঁধাকপির তরকারিটা করে নিই। এদিকে আমার অনেকগুলো লুচি ভাজা হয়ে গিয়েছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ারও করে দিলাম। গরম গরম ফুলকো লুচির সাথে বাঁধাকপির তরকারি কিন্তু দারুণ হয়। এখনও মেন জিনিসটা দেওয়া বাকি রয়ে গেছে। তো দেখো এখানে আমি বাঁধাকপিটা কষিয়ে নিয়েছি, অল্প চাপা দিয়ে করে নিয়েছি। বাঁধাকপি পুরো সেদ্ধ হয়ে গেছে, আমি তো অর্ধেক সেদ্ধ করেই নিয়েছিলাম, আর অর্ধেকটা সেদ্ধ এভাবে হয়ে গেল। কাঁচা বাঁধাকপি থাকলেও দেখবে তোমরা 10 থেকে 15 মিনিট যদি হালকা আঁচে রান্নাটা করো তাহলে বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরপর যে গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম সেগুলোকে পাউডার বানিয়ে নিয়েছিলাম, আর সেটাই 1 চামচ অ্যাড করে দিলাম। তারপরে সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা কিন্তু আমি দিয়েছি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে, মানে বাঁধাকপির সাথে ঘিটা পুরো মিশিয়ে নিয়ে হালকা চাপা দিয়ে রেখে দিতে হবে 2-3 মিনিটের জন্য। তারপরে খুব সুন্দর একটা স্মেল আসবে, আর খেতেও অনেকটা টেস্টি হবে। তোমরা বানিয়ে বলো কেমন হয়েছে। রান্না করতে করতে জুতোর আওয়াজ পেয়ে আমি দৌড়ে গিয়ে দেখলাম যে কে এসছে, কারণ উপরে জেঠিমা নেই, সেই জন্য দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি এই যে ভদ্রমহিলা বেরোচ্ছেন। গেট দিয়ে যে যখন পারে ঢুকছে বেরোচ্ছে, তাই আমি ঠিক করেছি যে আমি তালা লাগিয়ে দেবো, কারণ এটা তো আর ঠিক না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।